স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের গত লেসনে আমরা নাইট্রোজেনের অক্সাইড সম্বন্ধে বিভিন্ন তাদের রাসায়নিক ধর্ম সম্বন্ধে বেশ কিছু আলোচনা করেছি। আজকে 2.8 পরিচ্ছেদ সংক্রান্ত বেশ কিছু এমসিকিউ আলোচনা করব, যেখানে নাইট্রোজেনের অক্সাইডগুলির রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে কিছু এমসিকিউ সেট আপ করা হয়েছে। তাহলে আমরা রিজনেবলি প্রত্যেকটা অপশান কেন ঠিক না বা ঠিক সেগুলো একটু যথাযথ আলোচনা করেই সঠিক অপশানটাকে আমরা টিক দেব। তাহলে এখন আমাদের আজকের আলোচনা নাইট্রিক অক্সাইডের উপর ভিত্তি করে কিছু এমসিকিউ শুরু করা যাক। নাম্বার 46, পরীক্ষাগারে নাইট্রাস অক্সাইড প্রস্তুত করা হয়। তো জানি আমরা সবাই অ্যামোনিয়াম নাইট্রাইটের তাপীয় বিয়োজন ঘটিয়ে N2O প্রস্তুত করা হয়। অ্যামোনিয়াম নাইট্রেট এটাকে হিট করলে তৈরি হচ্ছে নাইট্রাস অক্সাইড আর জলীয় বাষ্প। বলছে N2O অণু দুটির মধ্যে দুটি N পরমাণুর মধ্যস্থ বন্ধন কোনটির সঙ্গে সম্পর্কিত? ডাবল বন্ড, ট্রিপল বন্ড, না ট্রিপল এবং ডবলের মাঝামাঝি? দেখো N2O অণু যদি আমরা স্ট্রাকচারটা করি তাহলে কেউ এইভাবে লিখতে পারে, আবার তার রেজোনেন্স হাইব্রিড যদি দেখায় সেটা এইটা হয়ে যাবে, কারণ এই বন্ডটা এখানে ট্রিপল বন্ড করতে পারে। নর্মালি N ট্রিপল বন্ড অন ও হয় না। আচ্ছা, তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি কি তাহলে N ডাবল বন্ড N হতে পারে, আবার N ট্রিপল বন্ড N হতে পারে, তাই না? তাহলে এইখানটা এখানটা একটু স্ট্রাকচারটা ভুল আছে, এইটা এই হবে N ডাবল বন্ড ও হবে 2 4 6, এখানে 4টে 5টা 6টা, এখানে একটা প্লাস হবে। আর স্ট্রাকচারটা একটু দেখিয়ে দিই। তো দেখো এখানে আমরা নাইট্রাস অক্সাইডের স্ট্রাকচারটা দেখিয়েছি N ট্রিপল বন্ড N, আবার এখানে দেখো রেজোনেটিং স্ট্রাকচার এইটা হয়। হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ট্রিপল বন্ড অস্তিত্ব আছে, ডাবল বন্ড আছে, তাহলে হাইব্রিডটা কী হবে? N ডাবল পার্সিয়াল বন্ড N সিঙ্গেল ডাবল, তার মানে এরকম একটা পার্সিয়াল বন্ড ও, N এর মাথায় ডেল্টা প্লাস তৈরি হচ্ছে আর ও এর মাথায় ডেল্টা মাইনাস তৈরি হচ্ছে। তাহলে এই যে N এর মাঝখানে অ্যাকচুয়ালি কি ডাবল এবং ট্রিপল বন্ডের মাঝামাঝি, অর্থাৎ পার্সিয়াল ডাবল ট্রিপল বন্ড থাকবে। তাহলে আমরা লিখবো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের মাঝামাঝি। সো অপশান ডি ইজ দ্য রাইট আনসার হিয়ার। অপশান ডিতে দেখো এখানে বলেছে N ট্রিপল বন্ড N ডাবল বন্ড এই বন্ধনের মাঝামাঝি, তো এটাই হচ্ছে রাইট আনসার। পরে কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 48। নাইট্রোজেনের কোন অক্সাইডটি ভাঙলে একটি বর্ণহীন কঠিন ডাইমারে পরিণত হয়? দেখো N2O ডাইমার হয় না, NO হয় না, N2O3 হয় না, ওই NO2 ডাইমারটা হচ্ছে আমরা জানি N2O4। এই NO2 এমনি নর্মালি একটা বাদামি গ্যাস, যেটাকে ঠান্ডা করলে ডাইমারেশন হয় এবং কঠিন ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড এতে পরিণত হয়। এই যে NO2 শীতলীকরণ N2O4 সলিড। সো দিস ইজ দ্য রাইট আনসার হিয়ার। কোশ্চেন নাম্বার 49 বলছে একটি বর্ণহীন গ্যাস এক্স বায়ুতে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন করে এক্স গ্যাস। অবভিয়াসলি নাইট্রিক অক্সাইড, কারণ নাইট্রিক অক্সাইড না বাদামি বর্ণের গ্যাস NO2 তৈরি করে, NO+O2। খুব সহজ একটা প্রশ্ন ছিল। নেক্সট N2 এর সঙ্গে NH2 বিক্রিয়া, NH2- এর বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? নেক্সট কোশ্চেন, N2 এর সঙ্গে NH2- এর বিক্রিয়া। ধরো আমরা সোডামাইড দিলাম NaNH2, তাহলে Na+NH2-, তো NH2- এর সঙ্গে N2 ডিরেক্ট রিয়াকশান হয়ে একটা অ্যাজাইড যৌগ গঠন হয়, তার মানে এখানে তৈরি হবে NaN3। যদি NaNH2 দিতাম, এটা Na(N3+H2), এটা একটা অ্যাজাইড সংশ্লেষণের পদ্ধতি। এবং এই যে Na(N3-), এটাকে আমরা বলি অ্যাজাইড আয়ন N3-। ওকে, নেক্সট প্রবলেম আমরা দেখব, কোশ্চেন নাম্বার 51। বলছে কোন অক্সাইড বিজারক দ্রব্য হিসেবে কাজ করে না? ধরো NO, এটা বোঝার জন্য NO এর জারণ সংখ্যা আমরা জানি +2, -2 হিসাব করলে যে দেখো -2 +2, তাহলে হিসাব করলে জারণ সংখ্যা NO। তাহলে N নাইট্রিক অক্সাইডের জারণ সংখ্যা। বলছে বিজারক দ্রব্য যদি হিসাবে কাজ করে না, অন্যকে বিজারিত করবে, নিজে জারিত হবে। তাহলে +2 থেকে একে বাড়িয়ে কী হতে পারে? NO2 হতে পারে। তাহলে 2 থেকে 4 হচ্ছে, তাহলে নিজে জারিত হচ্ছে, তার মানে এই বিজারক হিসেবে কাজ করবে। তার মানে কি বুঝলাম না, যাদের জারণ সংখ্যা +5 পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকছে তারা জারক, যেমন
NO2+4, তার মানে +4 থেকে +5 যেতে পারে, এনের মাথায় +5 ধরো N2O5 এই যৌগে যেতে পারে, তাহলে অবভিয়াসলি এটাও বিজারক দ্রব্য হিসাবে কাজ করবে। N2O তে দেখো +1, তাহলে অবভিয়াসলি +1 থেকে তো আরামসেই যেতে পারবে পরবর্তী +2 বা +4 +5, বাট N2O5 এর লক্ষ্য করবো N এর +5, এ কি আর জারণ সংখ্যা বাড়াতে পারবে? নো, কাজে এইটা হবে একটি বিজারক দ্রব্য, একমাত্র জারক দ্রব্য হিসাবেই কাজ করতে পারে, এর বিজারণ ক্ষমতা নেই। তো এখানে একটুখানি আমরা মনে রাখবো, ধরো কোনো একটা এলিমেন্ট এক্স, তার জারণ সংখ্যা যদি এন হয়, এন থেকে সর্বোচ্চ জারণ সংখ্যা ওই এক্সের যদি এম পর্যন্ত যেতে পারে, তাহলে সে হচ্ছে নিজে কি হচ্ছে, জারিত হচ্ছে। এন থেকে এম সর্বোচ্চ জারণ সংখ্যা যদি আমরা বলি এম, তাহলে এন থেকে এম যদি হতে পারে তাহলে নিজে জারিত হচ্ছে, তাহলে তখন সে বিজারক হিসেবে কাজ করলো। আবার যখন এন থেকে অন্য মানে ওই এক্সেরই অন্য একটি জারণ অবস্থা, মনে করো পি, যেখানে পি অবশ্যই এনের থেকে ছোট, এই এনের থেকে ছোট, তাহলে কি হচ্ছে, সেক্ষেত্রে দেখো এইটা নিজে বিজারিত হচ্ছে, তার মানে তখন সে জারক দ্রব্য হিসেবে কাজ করছে। তার মানে কোনো জারণ সংখ্যা যদি বেড়ে যায়, তার মানে সে তখন হয়ে গেল বিজারক দ্রব্য, আর যদি সে তার নিম্নবর্তী জারণ সংখ্যায় উপনীত হয়, তখন সে হয়ে যাবে জারক দ্রব্য। পরে কোশ্চেন, তো দেখো পরে কোশ্চেন দেওয়া আছে যে এই যে আয়নগুলো, এদের নাইট্রোজেনের অরবিটালের যে সংকরায়ন অবস্থা, তো সিম্পল, তোমরা এই সমান আমরা জানি ½ V+X - C+A, এই স্টেরিক নাম্বার বা নাম্বার অফ হাইব্রিড অরবিটালস এখান থেকে আমরা হিসেব করতে পারি। দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে ভি সবসময় হচ্ছে 5+5, যদি NO2+ এর ক্ষেত্রে বলি তাহলে একযোজি পরমাণুর সংখ্যা এখানে 0, -C মানে 1, যেহেতু NO2+ আছে আর অ্যানায়ন নয়, তাহলে এখানে হাফ করলে কত হচ্ছে, এইচ এর ভ্যালুটা অর্থাৎ স্টেরিক নাম্বার এখানে আসছে 2, তার মানে এটা হচ্ছে SP, তার মানে NO2-র ক্ষেত্রে আমরা NO2+ এর ক্ষেত্রে পেলাম SP। একইভাবে NO3- এর ক্ষেত্রে দেখো এইচ ভ্যালুটা হবে হাফ 5+X এর মান 0 -0 +1, কেন এটা অ্যানায়ন SP না NO3-, কাজে এটা হয়ে গেল 3, তার মানে এটা হয়ে গেল SP2। আর অবভিয়াসলি যেটা আছে NH4, এটা তো আমরা জানি SP3 হয়, একই নিয়মে N এর 5 লিখবো আর 0 লিখবো, মাইনাস হচ্ছে এখানে, যেহেতু নাইট্রোজেনের মাথায় এখানে প্লাস আছে, তাহলে এখানে লিখবো -1 আর +0, এখানে 0 হবে না, এখানে একযোজি পরমাণু এখানে 4টে আছে, তাহলে 5 4 9, 9 থেকে একবার দিলে 8, 8-এর আবার হাফ করতে হবে, তাই না, হাফ ভক্সা তো is equal to 4 implies SP3, so the answer is SP, SP2 and SP3, C is the answer here. নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো এখানে প্রত্যেকটার আমি কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি, স্টেরিক নাম্বারটা কত হবে, সংকরায়ন অবস্থা যেটা দিয়ে আমরা বুঝি। তোমাদের প্রয়োজন মতো এখান থেকে তোমরা ভিডিওটাকে পজ করে তুলে নাও, প্রত্যেকটার একদম হিসেব করে ক্যালকুলেশনটা আমি করে দিয়েছি প্রত্যেকটা অ্যানায়নের ক্ষেত্রে এবং ক্যাটায়নের জন্য। অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন হিয়ার, -30°C উষ্ণতায় সমমোলার দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন হালকা হলুদ তরল, সেটা কি হবে? দেখো N2O3 আছে, হালকা হলুদ তরল নর্মালি আমরা জানি N2O3 হয়, হ্যাঁ, এবং এখানে প্রিপারেশনটা দেখো, নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড সমমোলার -30°C শীতল করলে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়, যেটা হালকা নীল বর্ণের বা হলুদ বর্ণের তরল। কাজে এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা, সমীকরণটা এইটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 54। নেক্সট কোশ্চেন, নাইট্রোজেন অক্সাইডগুলির আম্লিক প্রকৃতির বৃদ্ধির সঠিক ক্রম। দেখো এখানে যে প্রশ্নটা আছে, সব অক্সাইডগুলোকে তাদের আম্লিকত্বের তুলনায় সাজাতে বলেছে। তো অপশানগুলো দেখে নাও। দেখো এমনিতেই আমাদের যে রুলসটা আছে, নর্মালি জারণ সংখ্যা যত বেশি হয় তার সেই অক্সাইডের অম্লত্ব বেশি হয়। তো আগে প্রথমে দেখো এখানে আমরা সাজিয়ে নেব N2O দেখো জারণ সংখ্যা কত হচ্ছে +1,
এগুলো তোমরা আগে শিখেছো NO+2। তো একইভাবে N2O5 সর্বোচ্চ জারণ সংখ্যা। অবভিয়াসলি N2O5-এর জারণ অবস্থা বেশি হওয়ার জন্য অম্লত্বও বেশি হবে। অর্থাৎ একই মৌলের বিভিন্ন অক্সাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু জারণ অবস্থা যত বেশি হবে অক্সাইডের আম্লিক প্রকৃতিও তত বেশি মানে বৃদ্ধি পাবে। সেই দিক থেকে আসলে বি অপশনটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, দেওয়া আছে ডাইনাইট্রোজেন অক্সাইড সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? এর রং হলুদ, এটি একটি বর্ণহীন গ্যাস, জারণ অবস্থা +5, ক্ষারকীয় প্রকৃতির। এটা তো হচ্ছেই না, কারণ এটা আম্লিক অক্সাইড। জারণ অবস্থা +5 নয়, কারণ ডাইনাইট্রোজেন মনোক্সাইডের জারণ সংখ্যা +1। এটা অবশ্যই বর্ণহীন গ্যাস, এর রং হলুদ না, এর রং হলুদ নয়। তাহলে এটাই হচ্ছে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 57। নেক্সট কোশ্চেন, নাইট্রোজেনের কোন অক্সাইড জারক বিজারক উভয় রূপেই? দেখো, ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড আমরা আলোচনা করেছিলাম N2O5 এর ক্ষেত্রে জারণ সংখ্যা সর্বোচ্চ, কাজেই এ আর বাড়াতে পারে না, কাজেই এর কোনো কি নেই, এ নিজে আর জারিত হতে পারে না, তার মানে বিজারণ ধর্ম নেই। এ একমাত্র জারক পদার্থ, তাহলে এ জারক পদার্থ, এর বিজারণ ধর্ম নেই, জারক বিজারক হতে পারে না। এবার চলে আসি, তাহলে এটা হলো না নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইডের দেখো জারণ সংখ্যা হচ্ছে +4, তাহলে এই +4 থেকে +5 যেতেই পারে পেন্টঅক্সাইডে, তাই না? তার মানে এখানে জারিত হতে পারে, আবার কমাতেও পারে, যেমন নাইট্রোজেনে 0 হলো, তাহলে কমাতেও পারে বাড়াতেও পারে। যখন কমাচ্ছে তখন আসলে জারণের ভূমিকা, আর যখন নিজে বাড়াচ্ছে তখন বিজারণের ভূমিকা, তাহলে NO2 হবে। ঠিক একই কারণে NO হবে, এনের মাথায় +2, দেখো বাড়াতে পারে কমাতেও পারে। আর ডাইনাইট্রোজেন অক্সাইড মানে N2O ডাইনাইট্রোজেন অক্সাইড, এর ক্ষেত্রে দেখো +1, তা এ কিন্তু আর কমাতে পারবে না। হ্যাঁ, +1 থেকে কমানো যায় অবশ্যই N2, তাহলে N2 হতে পারে। আর N2-তে 0, এটা কমাতে পারে, আবার বাড়াতেও তো পারে, তাহলে এইটাও জারক বিজারক উভয়রূপেই কাজ করতে পারে। তো প্রশ্নটা একটু ভুল আছে, প্রশ্নটা একটু কারেকশানের প্রয়োজন আছে। কারণ দেখো, ডাইনাইট্রোজেন অক্সাইড N2O এর জারণ অবস্থা +1, এটা জারণ অবস্থা +1 হওয়ার জন্য 0 করতে পারে, -3ও যেতে পারে, অর্থাৎ নিজে বিজারিত হয়ে অন্যকে জারিত করতে পারে। উদাহরণস্বরূপ N2O H2S এর সঙ্গে বিক্রিয়া করে দেখো তৈরি করছে N2, তাহলে N2O থেকে যে N2 হচ্ছে, এখানে দেখো +1 এ থেকে অবস্থা থেকে দেখো এখানে যাচ্ছে আমার +1 N2O-তে, এখানে আমার +1 থেকে হচ্ছে এখানে এনের মাথায় এই যে +1 থেকে এখানে হচ্ছে 0, তার মানে এটা কি হলো? এটা হলো বিজারণ। তার মানে এ কী করলো? H2S-কে কী করেছে? জারিত করেছে, দেখো সালফার ডাইঅক্সাইডে। তাহলে এটা অ্যাকচুয়ালি জারণ ধর্ম কার? N2-ওর। আবার দেখো আরেকটা উদাহরণ তার সাথে সাথে দেখিয়েছি, না N2 H2-এর সঙ্গে বিক্রিয়া করে N2 তৈরি করছে, তাহলে এক্ষেত্রে কী হচ্ছে? এক্ষেত্রেও এর কিন্তু জারণ ধর্ম প্রকাশ পাচ্ছে, তার মানে এটা জারণধর্মী, অর্থাৎ জারণ ধর্ম সম্ভব। আর বিজারণ ধর্ম সম্ভব, সেটাও দেখিয়ে দিচ্ছি। তবে এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলে রাখা ভালো যে নাইট্রাস অক্সাইড মূলত এই জারক হিসেবেই কাজ করে, কারণ N2O যে একটি যথেষ্ট স্থিতিশীল যৌগ, এই স্থিতিশীল যৌগ হওয়ার কারণে এ মূলত কী করে না, কোনো একটা স্পিসিস থেকে আসলে ইলেকট্রন কি করে? গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে, যেমন N+, এক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়? N0, নাইট্রোজেনের ক্ষেত্রে N মাথায় 0, তাহলে এর ইলেকট্রন গ্রহণের প্রবণতা যথেষ্ট বেশি থাকে। এই কারণে N2O আসলে জারক এবং তাত্ত্বিকভাবে জারক এবং বিজারক উভয়রূপে কাজ করতে পারলেও মূলত বেশিরভাগ ক্ষেত্রেই জারণধর্মী রূপেই একে দেখা যায়, অর্থাৎ এর বিজারণ ধর্ম প্রায় উদাহরণহীন বলা যেতে পারে, অর্থাৎ এ বিজারক রূপে কাজ করে না। কাজে এক্ষেত্রে আমাদের লেখা উচিত জারক রূপেই কাজ করে। তো তাহলে কি দেখলাম যে নাইট্রিক অক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এই দুজনেই আমরা বলতে পারি যে জারণ এবং বিজারণ রূপে কাজ করতে পারে।
আর এই নাইট্রোজেন ডাইঅক্সাইড যে আসলে জারণ বিজারণ উভয় রূপেই কাজ করতে পারে তার একটা উদাহরণ দেখো, NO2 তার সাথে আমরা যদি H2 এর বিক্রিয়া করাই 2NO2 প্লাস H2O তৈরি হয় HNO3 প্লাস HNO2। এই HNO2 এখানে জারণ সংখ্যা দেখো +3, HNO3 এখানে জারণ সংখ্যা +5, তার NO2 মাথায় হচ্ছে +4, তাহলে +4 থেকে +5 অর্থাৎ নিজে জারিত হচ্ছে, তার মানে বিজারণ ধর্ম। আবার +4 থেকে +3 নিজে বিজারিত হচ্ছে, তার মানে জারণ ধর্ম। তাই বলতে পারি যে NO2 এবং NO দুজনেই জারক বিজারক উভয় রূপেই কাজ করে। সো এই অপশানটাই ঠিক হবে। দেখো আমি এখানে প্রত্যেকটা উদাহরণ দিয়ে দিয়েছি। বিজারক হিসাবে NO, জারক হিসেবে NO, নাইট্রিক অক্সাইড জারক এবং বিজারক, নাইট্রোজেন ডাইঅক্সাইড জারক এবং বিজারক উভয় রূপেই কাজ করে। ঠিক আছে, তো উত্তরটি তাহলে আমরা বলবো যে বোথ NO এবং NO2। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করছি আজকের লেসন। 2-8 পরিচ্ছেদের সমস্ত প্রশ্ন এখানেই আলোচিত হলো।